তখন চার দোকানে দাঁড়িয়ে খালি মোস্তানি দিচ্ছে, দেখেলে বাপ কা বেটা, দেখতে হবে তো কার বেটা। আমার ছেলে মাধ্যমিকে 24 পরগনায় 1 নাম্বার রেজাল্ট করেছে, সব থেকে বেশি নাম্বার পেয়েছে। মা ঘাটে গিয়ে মেয়েদের কাছে গল্প করবে, আমার বেটা দেখতে হবে কার ছেলে, ওর আমি পেটে ধরেছি, সব থেকে নাম্বার দক্ষিণ 24 পরগনায় বেশি পেয়েছে। তাহলে ছেলে বাপ ভালো কাজ করেছে, বাপ বলবে আমার ছেলে। ছেলে ভালো কাজ করেছে, মা বলবে আমার ছেলে। ভাই কোনো ভালো কাজ করেছে, দাদা বলবে আমার ভাই। ভাই কোনো ভালো কাজ করেছে, বোন বলবে এটা আমার ভাই। ওই ছেলে কোনো অন্যায় কাজ করুক, কোনো জেনা, ব্যভিচারী, চুরি, ডাকাত, মানুষের উপরে জুলুম, তখন দেখবেন বাপ বলবে ও আমার বেটা না। হ্যাঁ না না, ছেলে বলবে ওর আমি, মা বলবে ওর আমি পেটে ধরিনি, দাদা বলবে ও আমার ভাই নয়, বোন বলবে ও আমার ভাই হতেই পারে না। কিন্তু ছেলে যখন ভালো কাজ করে সকলে সাধনা, আরাধনা, উপাসনা, কীর্তনা, ভজনা, জল্পনা, কল্পনা, ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত, চিরস্থায়ী, চিরঞ্জীবী, যিনি অঝর, অময়, অক্ষয়, অব্যয়, স্থলে, জলে, অনুতে, পারাবানুতে, খেচারে, ঘুষারে, সর্বত্র বিরাজমান। তিনি কেবল যিনি মুক্তিদাতা, বিপদহনতা, গরিহান, মহিমান, সর্বশক্তিমান। কসম খোদার, তালবন, ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলুন না। সেই বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্য মন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সোনার বাবাজি, আলহামদুলিল্লাহ কেন বলবো, প্রশংসা আল্লাহর কেন করব, ছোট্ট করে আল্লাহর একটু পরিচয় দিই। এই নীলের হাটে কোনো মানুষের ছেলে যদি মাধ্যমিকে স্টার পায়, ভালো নাম্বার তুলেছে, আল্লাহর ওলিগুলো সব আসছে, আপনারা একটু সামনে চেপে আসবেন বাবু, ওসব বসতে পারছে না, একটু চেপে আসুন না বাবু। ও ভাই একটু চেপে এসো। আজকে দোয়া করুন, আজকে শুধু মাটির নিচে আর আকাশের ওপরের ওয়াজ হবে, মিডিলের ওয়াজ ইনশাল্লাহ আজ হবে না। এসো এ বাবু একটু চেপে এসো না, সকলকে বসতে দাও। আপনি একজনকে সুযোগ দেন, আল্লাহ আপনাকে সুযোগ দেবে। চেপে এসো বাবু। ভাই একটা আল্লাহর পীর জলসায় এসেছিল, মোটর সাইকেলের চাবিটা হেরে গেছে, তার চোখ নীল হয়ে গেছে। কোন সোনার বাবাজি যদি পেয়ে থাকেন, দয়া করে আল্লাহ আপনার ভালো করবে, আল্লাহ আপনার না হওয়া কাজকে হইয়ে দেবে, আল্লাহ যে কাজে আপনি হাত দেবেন আল্লাহ সোনা ফলিয়ে দেবে। এক বেচারা তার মোটর সাইকেলের চাবি হারিয়ে ফেলেছে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন, এতিম ছেলে অন্তর থেকে দোয়া করব। চলুন
আল্লাহর প্রশংসা কেন করব? শোনেন বাবাজি, এই নীলের হাটের কোন মুসলমান কারোর ছেলে যদি মাধ্যমিকে স্টার পায়, মানে ভালো নাম্বার পেয়েছে, আচ্ছা বাপের দিল 10 হাত হয়ে যাবেনি? আরে হ্যাঁ না না, মুখে টেনে লায়, খারাপ কাজ করলে দূরে সরিয়ে দেয়। কেউ সম্পর্ক রাখতে চায়? হাই হাই, একবার প্রথমে সুবহানাল্লাহ বলুন, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলুন। কি আল্লাহ আমি আপনি পেয়েছি, কসম খোদার। আল্লাহ বলছে আমার বান্দা যদি নামাজ পড়ে ও আমার বান্দা, রোজা করলে আমার বান্দা, হজ করুক আমার বান্দা। আচ্ছা তুই চুরি করেছিস, তুই আমার বান্দা। তুই গুনাহ করেছিস, আমার বান্দা। তুই সুদ খেয়েছিস, আমার বান্দা। তুই জেনা করেছিস, আমার বান্দা। আমি বলবো না রে যে ও আমার বান্দা নয়। তোর যত খুশি গুনাহ কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হাজার গুনাহ কর, তুই আমার বান্দা। তুই যখন আমার মসজিদে আসবি তওবা করবি। একজন মা যেরকম হারানো সন্তান ফিরে পেলে তার আদরের কোলে তুলে তার রহমতের চাদরে ঢেকে লাই, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাটা যখন আমার কাছে মাপ চাইবে, আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে আমার রহমতের আঁচলে ঢেকে আমার কুদরতি কোলে তুলে নেব। আর একটু জোরে বলুন। তবে একটা টিটি নাচ দি। আর জলসার দিন মায়ের পেটের বোনকে দাওয়াত করেছেন, বাড়িতে বসে হাই হাই। বাপ বেঁচেনি কিন্তু ভাই বোনকে বলেনি যে আমার বাপ যদি বেঁচে থাকতো আমার বোন কাটা জলসা দিন শ্বশুর বাড়ি থাকতো না। আজকের বাপ নেই, তা কি হয়েছে? আমি তো ওদের ভাই বেঁচে আছি, খোদার কসম। আর জলসার দিন বাপ মরা বোনকে দাওয়াত করে বোনের আদরের হাতটা ধরে আপনি দাদা মায়াবী দুটো কথা বলবেন, বোন খুশি হবে। খোদার কসম, রসুলের সুন্নত জিন্দা হবে, আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। আর বোনকে বাদ দিয়ে বিবির বোনকে যদি দাওয়াত দাও, বুঝতে পারছ তো? নিজের মার পেটের বোনকে দাওয়াত না দিয়ে বোর বোনকে দাওয়াত করে চানা ফুচকা খাওয়াবে, তোরও বাঁশ যাবে, তোর বাপেরও। জোরে বলো। আজকের জলসার দিন শাশুড়িকে দাওয়াত করে গরুর গোশত মুরগির আন খাওয়াচ্ছ, আমি নিষেধ করব না, কোনো খারাপ কাজ নয়, খাওয়াও। তবে নিজের মাকে বাদ দেবে, খোদার কসম গাঁটলা বাঁশ যাবে, কোনো মৌলবি বাঁচাতে পারবে? জোরে বলো, পারবে না। কারণ মায়ের মতো সমান এ নিয়ামত দুনিয়ায় আর হতে পারে? জোরে বলুন, পারে? চলুন, ঠিক তার পরে পরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, মেসে রাখাল, শামসুদ্দোহা, বদরুত্তজা। যে নবী দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যে রসুল বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলে। যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যার দয়াময়
করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্বনবী, বিশ্বরবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলুন। আমার রাসূল না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে, নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সারা জীবনে যিনি একটা মিথ্যা বলেন নাই, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। এদের কি আর আদলা ইটির বাড়ি মেরে বলবো না? সরলি আর কি বলি বলেন? ও ভাই, পিছনে হাত দাঁড়ানোর জায়গা নেই, লোক ঢুকতে পারছে না। এই বারবার ডিস্টার্ব করলেও অসুবিধা হয় না? আপনারা একটু একবারে প্রথমের দিকে একটু চেপে আসুন না। ভাই কথা না বলি, শোনেন, আমি প্রায় জায়গায় বলি, আজও বলছি, ইসলাম আবেগের নাম নয়, ইসলাম বিবেকের নাম। জলসায় বসবেন, ভালো নিয়তে বসবেন, যেটা শুনবো আমল করব। এখন মুসলমান বেশি আবেগে চলে, বিবেকে চলে। এই দেখেন, আপনাদের দোয়ায় তো আমি এই সেই আগস্ট মাসের 30 তারিখ থেকে প্রতিদিন দুটো একটা করে জলসা করছি। তো বিভিন্ন জায়গায়, প্রতি জায়গায় যাব, প্রত্যেকটা মানুষ, যুবক, জুয়ান, নওজোয়ান, বয়স্ক বাবাজিরা এসে খালি একটাই গোদা, আমার দেখি বেলিয়া কালিমুল্লাহ ভাই কুসে দেবে, কুসে দেবে, কালিমুল্লাহ ভাই একটু সেঁটে দেবে। তাই মনে মনে করতে, শালা আমার কুঁচে দেয় কিরাম, সেঁটে দেয় কিরাম। এরা নামাজ পড়বিনি, রোজা করবিনি, মৌলবি এসে কি কোচাকুচি করবে আমি তো বুঝতে পারি না। ওই জন্য বলি, আবেগ দিয়ে চলবেন না, বিবেক দিয়ে চলুন। খোদার কসম, জলসা শোনাটা ফরজ নয়, নামাজ পড়া, জোরে বলুন, ফরজ। এই যে এশার নামাজ পড়েননি, জলসা শুনছেন, আর আল্লাহ বাঁচালি ফরজের নামাজ তো পড়বেন না, 100%। কারণ যারা জলসা শোনে ফেরেশতারা বুঝতে পারে যে মালগুলোকে ফজরের নামাজ পড়বি। ঠিক বলছি না ভুল বলছি?
সোনার বাবাজি এখন দেখবেন আপনার মেয়েকে বিয়ে দেবেন, চট দিচ্ছে, চট দাও 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 দাও, দাও চট দাও। যে কজন বাইরে দাঁড়িয়ে আছেন বসে যান ভাই, আসেন। আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহর কোরআন বলছে 30 পারায়, ইন্না ইলাইনা ইয়াবাহু, ইন্না মানে নিশ্চয়, ইলাইনা ইয়াবাহু দুনিয়ায় যা ইচ্ছা করো আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, হবে না। আর আল্লাহর কোরআন বলছে সুম্মা ইলাইনা হিসাবাহু, ওদেরকে আমার কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দিতে পারবো তো মুসলমান? এই বাবু, মেয়ের বিয়ে দেবে, ছেলে দেখতে গেছে, গিয়ে গ্রামের মানুষ এবং ফ্যামিলির মানুষ সকলের মুখে একটাই কথা, এ বাবু এরম বারবার ডিস্টার্ব করলে হবেনি ভাই, প্রথম মজমা সেজিয়ে লাও, আমি বসতেছি, সেজিয়ে লাও। তোমাদের এতবার বলছে এখানে, আস্তে কথা শোনেন বাবাজি, কথা শোনে, বাস্তব কথা বলছি, শুনে যান। মেয়ের বিয়ে দেবেন, ছেলে দেখতে গেছেন, গোটা সমাজ বলছে ছেলে ভালো, 5 ওয়াক্ত নামাজি, সত, ছেলেটার আদর্শ আছে, আখলাক আছে, ওর ফ্যামিলি ভালো, কিন্তু আর্থিক অবস্থা একটু খারাপ। আমাদের ধারণা কি হয়, শুধু সৎ হলি হবেন, মালকড়ি থাকতে হবে। এ হ্যাঁ না, আর একটা ছেলে দেখতে গেছেন, ছেলের আর্থিক অবস্থা ভালো, 3 তলা বাড়ি, জায়গা জমি প্রচুর, কিন্তু মানুষ বলছে এ ছেলেটার চরিত্র ভালো নয়। আমরা সেখানে বয়ান পেল্টে যাই যে একজনের ভিতরে সব খুঁজলে পাওয়া যায় না, ও চরিত্র খারাপটা কি হয়, বিয়ের আগে ও একটু আধটু হয়ে থাকে, ওর জন্য দোয়া করি, বিয়ের পরে আল্লাহ হেদায়েত দেবে। হ্যাঁ না বলো মুসলমানের বাচ্চা, যে আল্লাহ একটা বিগড়ানো ছেলেকে, চরিত্রহীন ছেলেকে বিয়ের পরে হেদায়েত দিতে পারে, সেই আল্লাহ একটা আদর্শবান নামাজি ছেলেকে বিয়ের পরে পয়সা দিতে পারে না, পারে না। আচ্ছা, আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না, পাচ্ছেন না? যে বিগড়ানো ছেলের জন্য দোয়া করছে, যে একজনের ভিতরে সব খুঁজলে পাওয়া যায় না, ওর হয়তো চরিত্র ভালো নয়, বিয়ের আগে এমন হয়ে থাকে, এর বেলায় যুক্তি দিলে, হেদায়েতের দোয়া করলে, আর যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজি যুবক ছেলে, মুখে দাড়ি আছে, তোমাদের একবার বিশ্বাস হলো না যে আল্লাহ বিয়ের পরে চরিত্রহীন ছেলেকে হেদায়েত দিতে পারে, সেই আল্লাহ বিয়ের পরে একজন নামাজি দাড়িওয়ালা আদর্শবান ছেলেকে আর্থিক সচ্ছলতা করতে পারে না, পারে না। এটা তখনই বিশ্বাস হতো যখন আল্লাহর প্রতি অটুট বিশ্বাস থাকতো। এখন মুসলমানের বাচ্চারা কিছু ক্ষেত্রে ইসলামকে মানে, কিছু ক্ষেত্রে মানে, আমি প্রমাণ করে দিচ্ছি, শোনে ভাই,
বগরা, যেটা কুরবানির ঈদ বলি আমরা, কুরবানির ঈদ। আচ্ছা বলে এলাকায় কুরবানি হয় না হয় না? রাসূলুল্লাহ বলে যাচ্ছেন বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলুন, হবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এই সব কথাগুলো বলি বলে তো কারিমুল্লাহ খারাপ। শোনো মুসলমানের বাচ্চা, শুধু এই নীলের হাটে নয়, ঢোলা এলাকায় নয়, জুমাই নস্করে নয়, গোটা বাংলায় আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, 100 লোক যদি কুরবানি দেয়, 100-র মধ্যে 95 জন কুরবানি দাতা ও চিটিংবাজগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি সত্য বলেছি না মিথ্যে বলেছি? এই বাবু, কুরবানি দেওয়া ওয়াজিব, তাও কুরবানি সবার উপরে ওয়াজিব নয়। আপনার যদি টাকা থাকে আপনার জন্য ওয়াজিব, সবার জন্য নয়। কিন্তু নামাজ পড়া সবার জন্য ফরজ। টাকা আছে কুরবানি দিল, টাকা আছে দান করলো, ওই জন্যই তো আমি রেগে যাই, বলি বেনামাজি সাবধান হয়ে যান। বেনামাজিদের টাকা মসজিদ মাদ্রাসায় নেবেন না। আল্লাহ ফকির আর ভিখারি নয়। ওকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে। খোদার কসম, রাসূল বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলুন। চাচা সকালবেলা দোকান খুলে দুপুর 12টা বেজে গেছে, গ্রামের ছেলেরা জিজ্ঞেস করছে, ও চাচা সারাদিন দোকানদারি কিরাম হলো? বলি চোখ বুলু হয়ে কি হয়েছে? সকালবেলা কার মুখ দেখিস তা ঠিক নেই, দোকানদারি ভালো হয়। ও নিজে ফজরের নামাজ পড়ে, ওর থেকে খারাপ মুখ আর দুই নাই কারোর আছে? কথা বলে না, যে ফজরের নামাজ পড়ে নে ওর থেকে খারাপ মুখ আর দুনিয়ায় কারোর আছে? খোদার কসম, এসব ভাষা বাংলার বক্তারা ইচ্ছা করে বলে না। শোনো মুসলমানের বাচ্চা, কারিমুল্লার জবান যতদিন চলবে বক্তারা যেগুলো বলে না সেইগুলো বলে যাব। সুয়ার শোর আল্লাহর কাছে বলে, আল্লাহ এই সকালে আমি চোখ খুলছি, আমার এই চোখ যেন কোনো বেনামাজিকে না দেখে। খোদার কসম, সুয়ার ও বেনামাজিকে থুতু দেয়, সুয়ার বেনামাজিকে লজ্জা পায়, সুয়ার বেনামাজিকে দেখতে চায় না। আর আজ মুসলমানের বাচ্চা আমাদের ভিতরে সব আছে, নামাজ, জোরে বলুন। ওই জন্য আমি মতিলালে বলে গেছিলাম, আপনাদের খেয়াল পড়ে কি জানি না, এশার নামাজ মসজিদে 13 জন, জলসায় 2000। এশার নামাজ মসজিদে পড়েছেন কজন? 15 জন, 20 জন। এসব মালগুলো কোথায় সালো? জলসায় মসজিদে এশার নামাজে 15 জন আর জলসায় 2000। খোদার কসম, এটাই কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। মুসলমানের বাচ্চা, নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে। নবী তার উম্মতকে কোন বাজারে, মাজারে, মাঠে, ময়দানে রেখে যাই রই। নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে। মুসলমানদের মাথা
যতদিন আল্লাহর কাছে নত হবে, খোদার কসম গোটা দুনিয়া ততদিন মুসলমানদের কাছে নত থাকবে। এই বাবু, প্রথমে একটা দারুণ ইতিহাস বলে নিচ্ছি, শোনে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মস্ত বড় ওলি মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় মানুষ ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবার আগে ওসিয়াতনামা লিখে যাচ্ছে। শোনো নীলের হাটের মুসলমান, এ বক্তব্য সব সময় মাথায় আসে না। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামা করে যাচ্ছে যে আমি খাজা কুতুবউদ্দিন যেদিন মারা যাব, আমার জানাজার নামাজ ওই মানুষটা পড়াবে। কোন মানুষটা? যার ভিতরে এই চারটে শর্ত থাকবে। কটা? জোরে বলুন। চারটে। কি কি? শুনুন, চোখ ধোয়া হয়ে যাবে। সারা জীবন ওয়াজ শোনেন তো, ওয়াজটা শুনে যান। খাজা কুতুবউদ্দিন হুজুর বলছে আমার জানাজার নামাজ ওই মানুষটা পড়াবে যার ভিতরে প্রথম শর্ত হলো যেখান থেকে বালেগ হয়ে, মানে ওর নামাজ ফরজ হয়, সেইখান থেকে আমার জানাজার নামাজ পড়ানো পর্যন্ত জীবনে কোনোদিন তাকবীরে উলা ছেড়ে দেয়নি। তাকবীরে উলা বোঝে? ইমাম সাহেব যখন মসজিদে আল্লাহু আকবার বলে, সাথে সাথে হাত তুলে নিয়ত বাঁধতে হয়। খাজা কুতুবউদ্দিন হুজুর বলছে প্রথম শর্ত ওর বালেগ হওয়া থেকে নিয়ে আর আমার জানাজা পড়া পর্যন্ত জীবনে একবারও তাকবীরে উলা ছেড়ে যায় নাই। শোনো, দ্বিতীয় শর্ত আমি খাজা কুতুবউদ্দিন বলে যাচ্ছি, ওর যেখান থেকে বালেগ হয়েছে আর আমার জানাজার নামাজ পড়ানো পর্যন্ত আসরে 4 রাকাত সুন্নাত জীবনে ছেড়ে দেয় নাই। তো এখানে নকটাটা বলে দিই, আসরের যে 4 রাকাত সুন্নত নামাজ না, আসরের আজানের পরে নামাজের আগে, এটা সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নাতে গায়ের মুআক্কাদা, মানে পড়লি ভালো, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু জোহরের 4 রাকাত সুন্নাত ছেড়ে দিলে গুনাহ হবে, মানে ওটা সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে। খাজা কুতুবউদ্দিন হুজুর কতটা আমলদার লোক ছিল যে আমার জানাজার নামাজ পড়াতে গেলে দ্বিতীয় শর্ত থাকবে সুন্নতে গায়ের মুআক্কাদা হলেও জীবনে ছেড়ে দেবে না। আমার মাথায় একটা জিনিস ঢুকেছে, কসম খোদার, এই আলেম উলামা পীর সাহেবরা বেশি বেশি নামাজ পড়তে বলে কেন জানেন? কিয়ামতের দিন যখন আল্লাহ দেখবে ফরজ নামাজ কম, আল্লাহ দয়ার সাগর, সুবহানাল্লাহ বলুন। সুন্নত দিয়ে মিল করো, সুন্নত শেষ, নফল দিয়ে মিল করো, নফল শেষ, মুস্তাহাব দিয়ে মিল করো। খাজা কুতুবউদ্দিন হুজুরের দৃষ্টি কত দূর থাকে? তাহলে কটা শর্ত হলো? জোরে বলো। নাম্বার 3, আমি খাজা কুতুবউদ্দিন বলে যাচ্ছি আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে। তৃতীয় জিনিস তার ভিতরে থাকবে কোনটা? যেখান থেকে বালেগ হয়েছে আর আমার জানাজা নামাজ পড়া পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয়নি। আর একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না। খাজা কুতুবউদ্দিন হুজুর বলছেন চতুর্থ নম্বর শর্ত হলো ওই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে যার ভিতরে যেখান থেকে বালেগ হয়েছে আর
আমার জানাজার নামাজ পড়ানো পর্যন্ত কোন বেগানা নারী কোন বেগানা মহিলার দিকে খারাপ নজরে তাকাইনি। এই চারটা জিনিস যার ভিতরে থাকবে সে আমার জানাজার ইমাম হবে। আমরা এখন কি করি? জানাজার নামাজ পড়ানোর জন্য যারা জানাজার নামাজ পড়ে বেশিরভাগ তো ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না। আরো যদি বড় লোকের জানাজা হয় আমার মতো মৌলবি হুড়ুহুড়ি করতে জানাজা পড়াবে কেন? অন্তত হোয়াটসঅ্যাপে চতুর্দিক ছড়িয়ে যাবে, দেখো এই মালটা জানাজার নামাজ পড়ে। হ্যাঁ না না, আর যারা জানাজার নামাজ পড়ি আমরা তো অধিকাংশ নামাজ পড়ি না। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জোহরের পরে যদি জানাজা হয়, অরিজিনাল মুসল্লি যারা নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে জানাজার মাঠে গিয়ে ফার্স্ট কাতারে চান্স পায় না। ঠিক বলছি না ভুল বলছি? শুধু মৌলবি ঢুকতি হয় বলি তাই, নইলে ও মালেরও ঢুকতি দিতুনি। নামাজিরা গিয়ে দেখতেছে পরপর 2টো কাতার জানাজার মাঠে ভরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? শুনুন, খাজা কুতুবউদ্দিন হুজুর ইন্তেকাল করলেন, জানাজার মাঠে মাইয়ত চলে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় ভিড় হলো। আধ ঘন্টা পরে পরে ওসিয়াতনামা পড়ে পড়ে শোনানো হচ্ছে, এসো এই 4টে শর্ত কার কার ভিতরে আছে সেই এসে জানাজার নামাজে ইমামতি করো। সারা দিন চলে গেল, অনেক ইমাম আগিয়ে আসছে, কার ভিতরে একটা আছে 3টে নাই, 3টা আছে 1টা নাই, 2টো আছে 2টো নাই, পাওয়া যাচ্ছে না। এই যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান ব্রিগেড, খোদার কসম শুনলে তোদের চোখ অবাক হয়ে যাবে। যুব সমাজ গর্বে বুক ফুলে উঠবে। সন্ধ্যার পরে এক যুবক মজমা চিরে সোজা মাইয়াতের দিকে আগিয়ে গেল, আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে 2 ফোঁটা চোখের পানি ছড়ালেন আর বললেন, হে আমার কলিজার খাজা, আমি জানি আপনি কার দিকে ইশারা করেছেন, তবে খাজা আমার এই গোপন জিনিসটা আল্লাহ আর আপনি ছাড়া দুনিয়ার কোন মানুষ জানে না। আর আজকের যদি আমি জানাজার নামাজটা পড়ই গোটা দুনিয়ার মানুষ জেনে যাবে, আর যদি না পড়ায় জানাজার পড়ানোর মতো লোক নাই। ওই যুবক ছেলে, খোদার কসম তরুণ ছেলে জানাজায় খাড়া হলেন, মজমাকে উদ্দেশ্য করে বললেন, মজমার মানুষ দাঁড়িয়ে যাও, আমি যুবক বলছি আলহামদুলিল্লাহ এই 4টে শর্ত আমার ভিতরে মওজুদ আছে। আর একটু জোরে বলুন। তবে মজমাকে উদ্দেশ্য করে বলছেন, মজমার মানুষ দোয়া করো, আমি জানি না আজ আমি চোখের পানি ঝরোই, আমার ভয় হয় আমি আগামী দিনে এটা ধরে রাখতে পারবো কিনা। এই নীলের হাটের যুব সমাজ, খোদার কসম সেই দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ যে যুবকটা পড়িয়েছিল সে কোনো মাদ্রাসার ছাত্র নয়, মসজিদের ইমাম নয়, মাদ্রাসার শিক্ষক নয়, হাফেজ নয়, মাওলানা নয়, কারি নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়। খোদার কসম সেই যুবক, যে যুবকটা জানাজার ইমামতি করেছিল বর্তমান তৎকালীন সময়ের শ্রীলঙ্কা, বাংলাদেশ, বার্মা,
আন্দামান, মায়ানমার, ভারত, পাকিস্তান, এই গোটা বিরাট ভারতের তৎকালীন সম্রাট বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলে ভারতবর্ষের সম্রাট ছিল, ভারতবর্ষের বাদশাহ ছিল। খোদার কসম গোটা ভারত শাসন করেছে। শুধু ভারত নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, বার্মা তখন ভাগ হয়নি। এত বড় ভারত এক হাতে নেতৃত্ব দিয়েছে। তারপরেও খোদার কসম আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নয়। আল্লাহর ফরজ নামাজ তো দূরের কথা, আসরের সুন্নাতে গায়ের মুআক্কাদা ছেড়ে দেয় নাই। এই বাবু, তোমরা খাজা শামসুদ্দিন আলতামাসের থেকে বড় নেতা। এই যুবক ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যদি বলো বিপদে আছি, নামাজ পড়তে পারি না, বলো মুসলমানের বাচ্চা নবী ইউনুস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বড় বিপদে তোমরা আছো। কথা বলে না? নবী ইউনুস একদিন দুদিন নয়, 40টা দিন খোদার কসম সাগরের অতল তলদেশে তিমি মাছের পেটে 40 দিন ছিল। আল্লাহকে এমন ভরসা করেছিল, মাছের 14 পুরুষের ক্ষমতা হয় নাই নবী ইউনুসকে খেয়ে হজম করে ফেলবে। নবী ইউনুস আল্লাহর উপরে ভরসা করেছিল, তাই তো নবী ইউনুসকে আল্লাহ 41 দিনের মাথায় আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছিল। তোমরা যদি বলো নামাজ পড়ি ঠান্ডার সময়, বলার বলি এসার উজু করতে গেলি চোখ নীল হয়ে যায়। ডাক্তার বলেছে ঠান্ডা পানি বেশি ব্যবহার না করতে। ভোরবেলা কি করে উঠবো? এই মুসলমানের বাচ্চা, নবী আইয়ুবের থেকে বড় রোগ তোমার। কথা বলো। নবী আইয়ুব 1-2 বছর নয়, 17 বছর পোকায় ধরেছিল। খোদার কসম তোমাদের ইমানি জোশ উঠবে। নবী আইয়ুব 17 বছর পোকায় খেয়েছিল, আল্লাহর কাছে অভিযোগ করেনি। যখন ওনার জিভে পোকা ধরেছে, খোদার কসম, তখন নবী আইয়ুব বলছে আল্লাহ আমি তোমার কিন্তু এতদিন কিছু বলি, 17 বছর আমার পোকায় ধরে। তুমি বলতে পারবে আমি একবার বলেছি আল্লাহ আমি তোমার নবী, আমার এত বড় বিপদ দিয়েছো কেন? আল্লাহ হয়তো আমার পোকাই ধরে আছে, কিন্তু আপনার নামে এত মজা লাগে, এক জায়গায় বসে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই। তবে যখন আজকের আমার জিভে পোকা ধরেছে, ও আল্লাহ যে জবান দিয়ে তোমাকে ডাকতে পারবো না, আমি নবী আইয়ুব ও জীবন চাই না। আল্লাহ এত বছর আমি কিছুই বলি নাই, কিন্তু আজকে বলছি আল্লাহ যে জবান দিয়ে তোমাকে ডাকতে পারবো না, ও জীবন আমি নবী আইয়ুব চাই না। আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, মরণ দাও, আমাকে তুলে দাও। এই নীলের হাটের যুব সমাজ, খোদার কসম নবী আইয়ুবের থেকে তোমার রোগ বেশি নয়। নবী আইয়ুব অটল ভাবে আল্লাহকে ভরসা করেছিল। 17 বছর পরে আল্লাহ সুস্বাস্থ্য দিয়েছিল না দেয়নি? জোরে বলো। তোমরা এমন আল্লাহকে ভরসা করো। আরে নবী মুসা ফেরাউন তাড়া করেছে, নবী মুসা আল্লাহর উপরে অটুট বিশ্বাস রেখেছে, আশা বাড়ি নীল দরিয়ায় মেরেছে। খোদার কসম 12টা জিটি রাস্তা তৈরি হয়েছে। মুসলিম যুবক আল্লাহর উপরে তোয়াক্কা করো, মনে রেখো তোমার নসিবে যতটুকু লেখা আছে কারোর বাবা কেড়ে নিতে পারবে? জোরে বলুন পারবে?
দুনিয়াতে যত আচরা আচরি কামড়া কামড়ি করছো, মনে রেখো মরে যেদিন যাবে, খোদার কসম, এই মুরব্বীদের জিজ্ঞেস করো যারা ওই গোসল দেয়, যারা কাফন পড়ায়, খোদার কসম কাফনের কোনো পকেট নাই। ঠিক বলছি না ভুল বলছি? আর কবরে আলমারি রাখার জায়গা নাই। মনে রেখো মৃত্যুর পরে খোদার কসম তোমার সাথে টাকা যাবে না, পয়সা যাবে না, তিনতলা বাড়ি যাবে না, এসি রুম যাবে না, তোমার 10 বিঘে জায়গা যাবে না। মৃত্যুর পরে তোমার সাথে যাবে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার এবার এসআইআর হচ্ছে না, এসআইআর চলছে, মোল্লারা পাগলা হয়। ও সর্বনা, যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি তারা এখন বাম্মার আই কার্ড খুঁজে। ঠিক বলছি না ভুল বলছি? বাপের সাথে কথা হতুনি, বউ নে আলদা খায়। এখন নাগলো যার মাথা খেয়ে বাপের গিয়ে বলতে, ও বাপ আল্লাহর কি রে, পুরাতন দলিলটা বের কর। ঠিক বলছি না ভুল বলছি? যে বাপের ভাত দিতুনি সেই বাপের প্রয়োজন হচ্ছে না, হয় না? কথা বলে না? তোরা তো নির্লজ্জ বেহায়া। খোদার কসম শোনো মুসলমানের বাচ্চারা, এসআইআর চলছে, মোল্লারা চিন্তিত, কাগজ না দেখাতে পারলি দেশ থেকে তেড়ে দেবে। এই মোল্লার বাচ্চারা এসআইআর নিয়ে যত আতঙ্কে আছে, খোদার কসম এর হাফ আতঙ্ক যদি জাহান্নামের দেখে করত, যে আমার মরতে হবে, খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে, তাহলে এ মুসলমানের বাচ্চা মসজিদ ছেড়ে দিত। জোরে বলো, দিত? এদের এসআইআর এর ভয় হয়, আল্লাহর ভয় হয় না। এদের এনআরসির ভয় হয়, আল্লাহর ভয় হয় না। আজ এসআইআর এর জন্য আই কার্ড, আধার কার্ড 2002 সালের ভোটার লিস্ট দেখছে। এদের এটা মনে হচ্ছে না মরণের পরে কবরে হাসরে আল্লাহর ফেরেশতারা এনআরসি চালাবে? কি চালাবে? কাগজপত্র ঠিক থাকলি জান্নাত, কাগজপত্র ভুল থাকলি। জোরে বলো, কিয়ামতের এনআরসি ডকুমেন্টস কি হবে? নামাজ, রোজা, টাকা থাকলে হজ, টাকা থাকলে যাকাত, পরের সাথে ভালো ব্যবহার, বাম্মার সাথে ভালো ব্যবহার, এগুলো হলো জান্নাতের এনআরসির ডকুমেন্ট। তবে এখানে এনআরসি নিয়ে আমি মুসলমানদের একটা কথা বলে যাচ্ছি, অযথা আতঙ্কিত হবে না। এই শোনো, মোল্লারা বললি এক্ষুনি রেগে যাবে। আমার বলবো বলবো জানি না আপনাদের দোয়ায় কতদিন এই জমানটা আল্লাহ চালাবে। চতুর্দিক থেকে যা হচ্ছে আমার উপরে, এটা আপনাদের দোয়া। আজ থেকে 3 দিন আগে আপনারা দেখেছেন উত্তর 24 পরগনার গোসবাতে আমার গাড়ি ভাঙচুর করেছে। খোদার কসম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নাই। শোনো মুসলমানের বাচ্চা, যারা আমার কথায় রেগে যাও, আমি মদখোরের বিরোধী নয়। এই যুবক ছেলেরা, তোরা যারা মদ খাস, আমার শত্রুতা তোদের সাথে নয়, আমার শত্রুতা মদের সাথে। এই মুসলমানেরা, তোরা যারা সুদ খাস, আমার প্রবলেমটা সুদের সাথে, তোদের সাথে নয়। তোরা তো আমার আমেনার লালের গোলাম। আরে তোদের দুটো পা দে, আমি তোদের পায়ে ধরে বলছি, তোরা যারা গাঁজা খাস, আমার প্রবলেম তোদের সাথে নয়, গাঁজার সাথে। আমি যে তোদের উল্টো পাল্টা বলছি না, এটা তোদের বলছি না। তোরা যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করিস,
সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে বলি, তোদের বিরুদ্ধে নয়। এটা যদি আমার অপরাধ হয়, এই অপরাধ কারিমুল্লাহ জেহাদি মরণ পর্যন্ত করবে। তাতে আমার গাড়ি ভাঙ, আমার ধরে কেলাও, আমার মেরে দাও, আমি বিশ্বাস করি হায়াত আর মউত যার যেখানে যেভাবে আছে হবে। বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মনে রেখো, 4 ইমামের বড় ইমাম আমরা হানাফি মুসলমান। আমাদের ইমাম আবু হানিফা জেল খেটেছে না খাটেনি? এই চলে বলুন, শুধু জেল খাটেনি। এই আলেমদের জিজ্ঞেস করবে, আবু হানিফা হুজুরকে প্রতি সপ্তাহে একদিন নির্ধারিত করে জেলের সামনে এসে ওনার মাকে বাড়িতে নিয়ে আসতো। ওনার মাকে সামনে রেখে আপনার ইমামে আবু হানিফা হুজুরের উপরে অত্যাচার করত। খোদার কসম, মা চোখের পানি ঝরাতো আর বলে যেত, হানিফা খবরদার, আমি তোর মারে। এই আবু হানিফা, আমি দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই। আবু হানিফা, আমি সেই সুমাইয়ার উত্তরসূরি, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী রাসূল। একজন মহিলা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য তার গোপন অঙ্গে, তার আপনার লজ্জায় স্থানে বল্লম মেরেছিল। তারপরেও ইসলাম থেকে সরে যায় নয়। আবু হানিফা, আমি তোর মা বলছি, হাজার কষ্ট হোক, জালিমরা যদি অত্যাচার করে তোকে মেরে দেয়, আমি তোর নারী ছেড়া মা বলছি, অন্যায় অত্যাচার জুলুমের কাছে মাথা নত করবি না। আর একটু জোরে বলুন। শুনুন, যারা এনআরসি নিয়ে আতঙ্কে আছেন, ভয় পাবেন না। আমি কারিমুল্লাহ জেহাদি, আমি অন্তরের কথা বলছি। আমি নিজে মন থেকে চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক, বিশ্বাস করুন। তবে সেটা যেন ধর্মের ভিত্তিতে না হয়। ধর্ম দেখে না হয়, অরিজিনাল প্রমাণ দেখে হোক। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, 100-র মধ্যে এনআরসি হলে খুব বেশি 4টে মুসলিম ধরা পড়বে, তাও খুব কঠিন। কেন? আরে বাবু, বাংলাদেশ থেকে কটা মুসলিম ইন্ডিয়া এসেছে? পশ্চিম বাংলা, বাংলাদেশ তো মুসলিম দেশ। বেশি ধরা পড়বে গোবর খেকো মালগুলো। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না? বাবু, আপনারা তো অনেকে জানেন না, এগুলো লেখাপড়া করতে হয়। মোল্লাদের ঘরে দেখবে, যদি 5 জন সদস্য থাকে, অন্তত 4 জনের কাছে এই মাল আছে। কথা বলে না? মোবাইল আছে না নাই? এক একটা মোবাইল 20,000 25,000 টাকা গোদাম। আর ছেলে পুলেদের ভালো স্কুলে লেখাপড়া করাবে, এদের কাছে টাকা থাকে না। খোদার গজব পড়বে এদের মাথা। অথচ রসুল বলে যাচ্ছে, শিক্ষার জন্য চীন দেশে যদি যেতে হয়, চীন দেশে যাও। ভিতরে শিক্ষা থাকলে তোমাকে নিয়ে কেউ ব্যবহার করবে। তোমরা জানো না বলে ভয় করো। এই বাবু, এনআরসি যদি হয়, বুদ্ধ বাবু মরে গেছে, আর কি বলবো। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি কোথায়? বাংলাদেশে। জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশে। আমাদের মমতা ব্যানার্জির বাড়ি কোথায়? বাংলাদেশে। অটল বিহারীর বাজপেয়ী বাড়ি কোথায়? পাকিস্তানে। আপনার লালকৃষ্ণ আদবানির বাড়ি কোথায়? পাকিস্তানে। এই দেখে, যে মালটা বেশি মোল্লাদের পিছনে লাগছে, শুভেন্দু অধিকারী, ও নিজে কদিন আগে বলেছে, আমার মা একটা কাপড় নে বাংলাদেশ থেকে পেলিয়ে এসছে। ঠিক বলছি না ভুল বলছি? ওদের বাড়ি বাংলাদেশে, ওরা ইন্ডিয়ান, আর আমাদের 14 পুরুষ আমরা
ভারতীয়, আমাদের বলছে বিদেশি। খোদার কসম যুবক ছেলেরা ভয় পাবে না, খোদার কসম এই ভারতের মাটিকে আমরা এতটা ভালোবাসি, দিনে 5 বার আমরা নামাজ পড়ি, এই ভারতের মাটিকে সিজদা করি আর চুমা খাই। আমরা যখন মরে যাব আমাদের পুড়িয়ে দেওয়া হবে না, আমরা এই ভারতের মাটিতে থাকবো। আর এই ভারতের মাটিতে শোয়ার সময় খোদার কসম আমরা পবিত্র হয়ে গোসল করে ভারতের মাটিতে শুতে যাই। সুবহানাল্লাহ বলুন। ওই জন্য নীলের হাটে মুসলমান যুবক চোর তরুণ নবীনদের বলে যাচ্ছি, ভয় এনআরসি কে পাবে না, এসআই কে পাবে না, খোদার কসম ভয় করো আল্লাহকে। হার হালতে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলুন। যার আল্লাহর হয়ে যাবে, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব, গোটা দুনিয়া তোর গোলাম হয়ে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমরা প্রত্যেকে আল্লাহকে ভয় করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, ওরা মাথায় হাত দিয়ে বসে আছে, তোমার বলছিস, তোমার এমন হারে বসে হয়েছে, কত চিন্তায় বসে হয়েছে। আর একটু বলবো না, ছেড়ে দেবো। ও তো জিবরাইলের ফু তো ভাই গো। এ বাবু, আমার খুব একটা শোনে, আমার খুব একটা ভুল ধরতে যায়নি। মনে রাখবে, রাজমিস্ত্রির কায়দা রাজমিস্ত্রি জানে, ছুচোর মিস্ত্রির কায়দা ছুচোর মিস্ত্রি জানে, আর মৌলবীর কায়দা মৌলবী জানে। আমার কেউ কেউ যদি বলে, এই যে আমি বললুম না জিবরাইলের ভূত ভাই, আর বললুনি, কেউ যদি বলে ফেরেশতার নে ওরম কথা বলেছে, এটা বিয়াদবি। হ্যাঁ না না, কিন্তু আমি কিভাবে বলেছি, কেন বলেছি, অন্তরের খবর জানে কে? জোরে বলুন। আপনারা এ ওয়াজ শোনেননি? আল্লাহর মস্ত বড় ওলি হযরতে মনসুর বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতো আনাল হক, আনাল হক। তার মানে কি? আমি আল্লাহ, আমি আল্লাহ। মানে আল্লাহর এত ইয়েসকে পড়ে গিয়েছিল, আরে হঠাৎ মানুষেরা বলে ফেলে না, ফেলে না। তো মনে রাখবেন, জিবরাইল আমিন আল্লাহর মস্ত বড় ফেরেশতা। আমি জিবরাইল আমিনকে অপমান করব, অতটা ক্ষমতা আমার নাই। আমি যে বললাম জিবরাইলের ভূত ভাই, আমার গ্রামে একটা লোকের নাম হলো জিবরাইল। কিরাম দিলুম বলেন উদাহরণটা, কথা বলে না? খোদার কসম, এখানে নেট চলছে, আর এটা নবিয়ানা মেম্বার। আমি যদি মিথ্যে বলি, আল্লাহ শুনছে না, শুনছে না। খোদার কসম, আমার বাড়ি যেদিন যাবেন, আমি ঠিকানাতে যাচ্ছি সংগ্রামপুর, কচুয়া খাবুর, গাজীপাড়া আমার বাড়ি। আমার পাড়ায় জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 ভাই। যদি মিথ্যে বলি, আল্লাহ আমার জমান পচিয়ে দেবে। কথা শুনছো না, শুনছো না? তবে তোমরা যখন এত মহব্বতে শুনছো, বিয়াদবি করব না। রাসূলুল্লাহর একটা দারুণ কথা বলবো, তার আগে একবার তাকবীর দেবো। সবাই আওয়াজ দেবে, দিতি বললি দেবো। মজমা যান ঠান্ডা হয়ে আছে, একটু গরম করতে হবে। নারে তাকবীর। সবাই বলে, কথা বলে না, সবাই বলে, চুপ গো বলে আল্লাহু আকবার। বলবো না, বলবো না, বলবো না, বলবো না। আগো আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বললে আল্লাহ খুশি হবে না, হবে না? এই জোরে বলো। সেই আল্লাহকে খুশি করতে চান না, চান না? তাহলে একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইরা একটু ঝেড়ে দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
টাটা পীরের হক সিলসিলা, সিলসিলাই মোজাদ্দেদে জামান, সিলসিলাই মোজাদ্দেদে জামান, ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। 1 2 3 ইমান যেতে নাই 3 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক, সুবহানাল্লাহ বলে। 7 আচ্ছা, নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক, বিশ্বাস হয়? জোরে বলুন, হয়? কাদের কাদের হয় একটু হাত তুলুন, হাত লাবা। খোদার কসম, আমার কথাটা লিখে নাও যারা হাত তুলেছ, নীলের হাটের মুসলমান। ফজরের নামাজ পড়ো, নবী আদমানা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে যাবে। জোহরের নামাজ পড়ো, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পেয়ে যাবে। আসরের নামাজ পড়ো, নবী উজায়েরকে পেয়ে যাবে। মাগরিবের নামাজ পড়ো, নবী আইয়ুবকে পেয়ে যাবে। ইশার নামাজ পড়ো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যাবে। আর একটু জোরে বলো, শুধু রাসূলুল্লাহকে পাবে তা নয়, দয়ার নবী তোমার হাত ধরে সোজা আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। ইয়েস, চলে। আমার আগে আপনাদের ইমাম সাহেব দারুণ ওয়াজ করছিল রাসূলুল্লাহ জীবনী নিয়ে। উনি যেখানে ছেড়েছে উনি মাঝগানতে শুরু করেছে, আমি পোয়ার দিকে একটু জুড়ে দিচ্ছি, মানে প্রথম দিকে শোনেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসেছিলেন 12ই রবিউল আউয়াল, সুবে সাদেক, সোমবার। আচ্ছা, এখানে দারুণ, আমি উর্দু ওয়াজ করি না, আপনারা জানেন। আমি একটু বাস্তববাদী কথা বলি, বাস্তবের সাথে মিল করি। রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন, আরবি মাসটার নাম ছিল রবিউল আউয়াল মাস। কি মাস? জোরে বলুন। আচ্ছা, আপনারা বলুন, 12 মাসের ভিতরে সব থেকে দামি মাস, 1 নাম্বার মাস, বরকতময় মাস, আমরা কোন মাসটাকে জানি? কি মাস? রমজান মাস। আলেমরা কি বলে? অন্য দিনে একবার সুবহানাল্লাহ বলবেন, একটা সওয়াব হবে। আর রমজান মাস হাইব্রিড মাস, একটা সুবহানাল্লাহ বলবেন, কিয়ামতে গেছে আল্লাহ বলছে 70টা সুবহানাল্লাহ, এর চোখ হলুদ হয়ে গেল। শুধু একটা সুবহানাল্লাহ বলিল, আল্লাহ বলে বুঝতে পারিনি, তুই রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলেছি, রমজান মাস তো হাইব্রিড মাস, আমি আল্লাহ 70টা সুবহানাল্লাহ সওয়াব দিয়েছি। জোরে বলো, শুধু রমজান মাস বরকতময় তা নয়, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে। শুধু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তা নয়। এই বাবু, রমজান মাসে একটা রাত আছে, যে রাতে ইবাদত করলে 1000 বছর ইবাদতের সমান হয়। সে রাতের নাম কি? লাইলাতুল কদর। খোদার কসম, আল্লাহ তার রসুলকে, আল্লাহ তার নবীকে, আল্লাহ তার হাবিবকে, আল্লাহ তার বন্ধুকে, এই বাবু ওয়াজটা বুঝে শুনুন, নইলে বুঝতে পারবেন না। আল্লাহ তার বন্ধুকে, আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ। রমজানের মতো বরকতময় মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের রাত যে মাসে আছে, আল্লাহ সেই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু না পাঠিয়ে রবিউল আউয়াল মাসে পাঠালেন কেন?
নবীকে আল্লাহ পাঠাবে, তা রমজানের মতো বরকতময় মাসে আল্লাহ পাঠাতে পারতো না পারতো না? রমজান মাসে না পাঠিয়ে আল্লাহ পাঠাচ্ছেন কোন মাসে? আচ্ছা আচ্ছা দাঁড়া, আচ্ছা আমরা কি জানি সারা বছরে এক নাম্বার দিন 365 দিনের সব থেকে এক নাম্বার দিন যেটা মুসলমানদের কাছে বড় দিন, সেটা কোন দিন জানেন? 10ই মুহররমুল হারাম। এই মুহররমের 10 তারিখ এটা হলো পৃথিবীর সব থেকে বরকতময় দিন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছিল এই 10ই মুহররমুল হারাম। আল্লাহ নবী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কুয়া থেকে বাঁচিয়েছিলেন এই 10ই মুহররমুল হারাম। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে বেঁচেছিল 10ই মুহররমুল হারাম। আল্লাহর নবী নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি দাঁড়িয়েছিল এই 10ই মুহররমুল হারাম। আল্লাহ নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আকাশে তুলে নিয়েছিল এই 10ই মুহররমুল হারাম। এক কথায় এই দিনে সারা দুনিয়ার আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটেছিল। তা আল্লাহ তার রাসূলকে পাঠাবে মুহররমের মতো বরকতময় দিনে, আল্লাহ পাঠাতে পারতেন না পারতেন না? সেই মুহররমের দিনে আল্লাহ না পাঠিয়ে আল্লাহ নবীকে পাঠালেন 12ই রবিউল আউয়াল। ভালো করে লক্ষ্য দেন। আচ্ছা সপ্তাহে 7 দিন। আচ্ছা 7 দিনের ভিতরে আমাদের কাছে সব থেকে প্রিয় দিন, দামি দিন, ঈদের দিন হিসেবে জানি কোন দিন? জোরে বলুন। শুক্রবার, জুমার দিন। বলো মুসলমানের বাচ্চা, আল্লাহ তার নবীকে পাঠাবে জুমার মতো বরকতময় দিনে তো পাঠাতে পারতেন। শুক্রবার জুমার দিন না পাঠিয়ে আল্লাহ পাঠাচ্ছেন সোমবার। এবার জোরে বলুন, সোমবার। আচ্ছা পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এসছে। বেশিরভাগ নবী আল্লাহ বনি ইসরাইল গোত্রে আল্লাহ জন্ম দিয়েছে। আচ্ছা পুষ্টির গরম আছে না নাই? কথা বলে না? আরে ফ্যামিলির গৌরব আছে না নাই? আপনাদের এলাকায় দেখবে ও সরকারে ওরা খা খা, এরা বলতে আমরা গাজি গাজি ধরলি ধুলো কত আসে না, কথা বলে না? ফ্যামিলির গৌরব, ওরা বলছে আমরা লস্কর। তা পৃথিবীতে যত নবী এসছে বেশিরভাগ নবী আল্লাহ পাঠিয়েছে বনি ইসরাইল। আল্লাহ তার রাসূলকে পাঠাবেন বনি ইসরাইল গোত্রে না পাঠিয়ে আল্লাহ পাঠালেন বনি হাশেম গোত্রে, কুরাইশ বংশে। কেন? শুনে নাও। খোদার কসম, আমার রাসূলুল্লাহর মর্যাদা, আমার রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ যেন বলছেন, আমি আল্লাহ যদি মুহররমের দিনে পাঠাতাম, রমজান মাসে পাঠাতাম, জুমার দিনে পাঠাতাম, মুহররমের দিনে পাঠাতাম, দুনিয়ার মানুষ যারা নবী বিরোধী, যারা রাসূল বিরোধী, যারা রাসূলের দুশমন, তারা চিৎকার করে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি হয়েছে এই কারণে। কোন কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু মুহররমের দিন জন্ম নিয়েছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ্জত বেড়েছে। সোমবার জন্ম নিয়েছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মান বেড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু বনি ইসরাইলে এসেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহররমে এসেছে বলে
তার ইজ্জত সম্মান মর্যাদা বেড়েছে। দুনিয়ার মানুষ এটা যাতে না বলতে পারে, তাই আল্লাহ তার রসুলকে আন করা দিনে 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদেক বিশ্ব মানবতার মুক্ত পথিক করে আল্লাহ তার রসুলকে আমাদের সামনে পাঠিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আর সেই রসুল আল্লাহর কোরআন বলছে, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আমার তরফ থেকে দুটো জিনিস তোদের হাতে দিয়ে গেলাম। এক হলো নূর, জ্যোতি বা আলো, যেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটা হলো আল্লাহর কোরআন। কসম খোদার, এই দুটো জিনিস আজ মুসলমান যদি মেনে নেয়, এক হাতে কোরআন থাকবে আর এক হাতে খোদার কসম রাসূলুল্লাহর আদর্শ থাকবে। মুসলমানদের গায়ে হাত দেবে, পৃথিবীর কোন মাল লালের সাহস আছে? এই জোরে বলুন। এই শোনেন, আজ মুসলমান রাত 2টো 3টে 4টে বাজে এরা মোবাইলে ব্যস্ত থাকে, ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদের পাশে বাড়ি, কবে ফজরের আজান কানে শুনেছে এর মনে নেই। ঠিক বলছি না ভুল বলছি? আর মদ্যদের কি দোষ দেবো? আমার কথা তো সবার সহ্য হয় না। এই শোনেন, শুধু মদ্যদের কি দোষ দেবো? এখনকার মেয়েরাও আল্লাহর খিরে বাপ ইনস্টাগ্রাম চালাচ্ছে। হ্যাঁ না না, আগে দেখাশোনাই গেলি জিজ্ঞেস করতো, ও মা কোরআন জানো? হ্যাঁ না না। আরে এখন দেখাশোনাই গিয়ে জিজ্ঞেস করতে, টিকটকে কটা ফলোয়ার আছে মা? এই হ্যাঁ না না। এখন মেয়েরা রাত 2টো পর্যন্ত ফেসবুকে অনলাইনে থাকে। কোন বাপ যদি মেয়ের উপরে কথা বলে, কেস হয়ে যাবে। এখন স্কুল থেকে মোবাইল দিচ্ছে না, দেয়নি, কথা বলে না, ও সারা রাত মোবাইল চালাচ্ছে। মা মনে মনে করতে, আমার মেয়ে পড়তে এখন রাত 2টো পর্যন্ত মোবাইলে কি পড়ে, কথা বলে না। খোদার কসম, আর সারা জীবন এই ঢোলা এলাকায় আমার দাওয়াত না হোক, দাওয়াতের আশায় কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করে না। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা রাত 2টো পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর ইনস্টাগ্রামে মেতে থাকে, আই দিস চ্যালেঞ্জ, এদের পেট দিয়ে গোলামে মুস্তফার জন্ম হবে না, এদের পেট দিয়ে গোলামে ফ্রি ফায়ারের জন্ম হবে। এই হানানা, যে সমস্ত মেয়েরা রাত 1টা পর্যন্ত মোবাইলে মেতে থাকে, ফজরের আজান কানে আসে না, আই দিস চ্যালেঞ্জ, এদের পেট দিয়ে গোলামে হুসাইনের জন্ম হবে না, গোলামে বাপচির জন্ম হবে। খোদার কসম, মায়েদের বলে যাব, যাদের কানে আল্লাহর আজানের আওয়াজ আসে না। গ্রামে এমন অনেক ছেলে মেয়ে আছে, কবে ফজরের ওয়াক্ত হয় আর কখন ফজরের ওয়াক্ত চলে যায় এদের খেয়াল থাকে না। ঠিক বলছি না? এরা কিসের মুসলমান বলে দাবি করে? এরা কেমন মুসলমান? খোদার কসম, আমার নবী তায়েফের ময়দানে এই নামাজের জন্য তার নবুয়তের রক্ত ঝরিয়েছে। তার একটা দুটো নয়, 4-4টে দাঁত শহীদ করেছে। এই যুবক ছেলেরা মরণের পরে আমার রাসূলুল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবে, কি জবাব দেবে? আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, তোমার আমার বাপ এত কষ্ট করেনি, তোমার আমার জন্য আমার রসুল যত কষ্ট করেছে। খোদার কসম, তোমার আমার মা পেটে ধরে
এতটা যন্ত্রণা সহ্য করেনি তোমার আমার রাসূল। তোমার আমার জন্য যে কষ্ট সহ্য করেছে, খোদার কসম সাহাবারা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিন আদম নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, মুসা নবী আল্লাহর আরশে খুঁটি ধরে কাঁপতে থাকবে, আল্লাহ আমার বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিল বলবে আল্লাহ আমার বাপের সাথে কি ব্যবহার করবে আমি জানি না, আল্লাহ আজকে আমার বাঁচাও। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ এই রকম মুসিবতের দিন আপনি কোথায় থাকবেন, কোথায় গেলে আপনাকে পাবো, কোথায় গেলে আপনার নুরানি চেহারা দেখবো? এই নীলের হাটের মুসলমান খোদার কসম সেদিন রাসূলুল্লাহ বলেছিল, ওরে আমার সোনার সাহাবারা, আমার ঢোলার যুবক জওয়ানদের বলে দিও, নীলের হাটের সোনামণি মা বোনেদের বলে দিও, আমি রাসূলুল্লাহ কিয়ামতে বড় ব্যস্ত থাকবো। কি থাকবো? ব্যস্ত কেন? তিনটে জায়গায় ওরা আমার দেখতে পাবে। আমার উম্মত যখন পুল সিরাতের পোল পার করবে, আমার উম্মাত যখন পোল থেকে পড়ে যাবে, আমি আমেনার লাল হাতটা ধরে সোজা করে দেব। আর একটু জোরে বলুন, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানির কাছে আমার উম্মতেরা পানি পানি করবে, আমি আমেনার লাল আমার গুনাহগার উম্মতদের সামনে আমি হাউজে কাউসারের মালিক আমি রাসূলুল্লাহ তাদের সামনে হাউজে কাউসারের পানি তুলে দেব। আর তৃতীয় নম্বর, আমি মিজানের পাল্লা যেখানে আল্লাহ নেকি আর গুনাহ মাফ করবে, আমার গুনাহগার উম্মত যখন গুনার পাল্লা ভারী হবে, আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। আল্লাহ বলবে মুস্তাফা তুমি খুশি? আমি রাসূল বলবো আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লাটা ভারী, আমি খুশি থাকতে পারি নাই। আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের যাতে নেকির পাল্লাটা ভারী হয়, আমি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকব। এই মুসলিম যুবক খোদার কসম এরম নবী পাবে না যে নবী দুনিয়ায় এসে ইয়া রাব্বি হাবলি উম্মতি, যে রাসূল কবরে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, যে নবী কিয়ামতে নিজে চিন্তা করবে না, উম্মতের চিন্তায় দৌড়াতে থাকবে। আর উম্মত শুরু কর, এতক্ষণ কি হলো এ বাবু বলবো? তাহলে একবার দরুদ শরীফ পড়ো, একটু ইঞ্জিলি মোবিলটা ঢেলে দে। না না আপনি মুরব্বী লোক, এ বাবু জন ছেলে না, এরা মুরব্বী লোক, শোনেন এদের সম্মান দেবে। আগেকার লোক চলে গেলে খোদার কসম আর পাবেন না, এসব লোক আলাদা। আর রাসূল বলে যাচ্ছে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ এদের দোয়া ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলুন। এরা আগেকার মানুষ, খোদার কসম। মুরব্বীরা মরে গেলে আপনার দেখবেন গ্রামগুলো কানা হয়ে যাবে। এখন তো সব ফেরেঙ্গা মাল দুই নাই আসতে, মার পেটে শালা চিটিংবাজি শিখে আসতে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এরা আগে গাল লোক, সোজা লোক। এই শোনো, রাসূলুল আসতে আলোচনা অসুবিধা হচ্ছে। একটা জিনিস বলে রাখছি আপনাদের, ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে দু চার ঘা। বুঝলাম কারিমুল্লাহ জেহাদি বহু চাপে আস, ওপর চাপ, নিম্ন চাপ, ডাইনে চাপ, বামে চাপ, তবে আমি হলুম শিং মাছ। কি মাছ? কথা বলে না, শিং মাছ।
যাবার সময় কাঁটা ফুঁটে দিয়ে যাবো ইনশাল্লাহ। এক জায়গায় জলসা করতে গেছি, কমিটির ছেলেরা বলছে কারিমুল্লাহ ভাই পুরো রেডি, লাভে কুচে দেবে। আমি বলি শোন, আমি মাদ্রাসা পড়া মাল, এ মাল আলাদা। মাদ্রাসায় যারা পড়ে মনে রাখবেন, এই বাবু কোন বিলি